আর পেইড ফর দ্যাট। ঠিকই, কিন্তু 10টা সিটের হাসপাতালে যদি 100টা রোগী আসেন, তাহলে হয় 90 জনকে ফিরিয়ে দিতে হয়, নয় তাদের চিকিৎসার সুবিধে দেওয়ার জন্য এই ব্যবস্থা মানতে হয়। যারা এখানে কাজ করেন তারা যদি মনে করেন অন্য 5টি সরকারি চাকরির সঙ্গে এর কোনো পার্থক্য নেই, তাহলে পরিবেশের অবনতি অবশ্যম্ভাবী। কি হয়েছে আপনার পেশেন্টের? শুনলাম হার্ট অ্যাটাক হয়েছে। আরপি উঠলেন। নির্মলেন্দুকে নিয়ে সোজা পৌঁছে গেলেন হরিপদবাবুর ভাইয়ের কাছে। পরীক্ষা করলেন। তারপর একটু এগিয়ে আরেকটা ঘরে পৌঁছে হাউস সার্জনকে ডেকে প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত তিনি নির্মলেন্দুকে বললেন, আমি আপনাকে এটুকু বলতে পারি, চিকিৎসার ত্রুটি হচ্ছে না। আমাদের কাছে যথেষ্ট ওষুধপত্র আছে। যদি অন্য কিছু পরীক্ষার দরকার হয় তবে আপনারা তাতে সাহায্য করবেন। হাসপাতালেও ব্যবস্থা আছে, কিন্তু আনঅফিসিয়ালি করলে ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব। আর পেশেন্টের যা কন্ডিশন, তাতে নাড়াচড়া করা ঠিক নয়। একটু ভালো বুঝলে বেডের কথা ভাবা যাবে। নমস্কার। আরপি চলে গেলেন। হরিপদবাবু সব শুনছিলেন। এবার গদগদ গলায় বললেন, উহ, তবু স্যার, আপনার জন্য এসব শুনতে পেলাম। আমি তো থই পাচ্ছিলাম না। সারাটা দিন হরিপদবাবুর ভাইকে নিয়ে কেটে গেল। অসুস্থ মানুষের চিকিৎসায় সাহায্য করতে প্রচুর উৎসাহ দরকার। নির্মলেন্দু সেটা দেখালেন, এবং এরই মধ্যে আর এক ভদ্রলোকের সঙ্গে আলাপ, যা স্ত্রী এমার্জেন্সিতে ভর্তি হয়েছেন 7 দিন জ্বরে ভুগে। বুকে নিউমোনিয়া হয়েছে, লোকবল নেই। ডাক্তার তার রক্ত পরীক্ষা করতে দিয়েছেন। তিনি সেটা জমা দিতে তালতলায় গেলে রোগী একা হয়ে পড়বেন। নির্মলেন্দু আগ বাড়িয়ে সেটা নিয়ে ছুটলেন। বিকেলে 2 রোগী নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করলেন তিনি। দেখা গেল দুটি পরিবারের সঙ্গে একদিনেই ঘনিষ্ঠ হয়ে পড়েছেন নির্মলেন্দু। বিকেলে আত্মীয়াকে দেখতে আসা ভিজিটাররা তাকেই প্রশ্ন করছেন অসুস্থতা সম্পর্কে। সারাটা দিন বেশ উন্মাদনার সঙ্গে কেটে গেল। ক্রমশ মেডিকেল কলেজের নোংরা পরিবেশে অভ্যাস এসে গেছিল। তিনি দেখলেন এখানকার হাউস সার্জন ডাক্তার পেশেন্ট নিয়ে খুব ভাবেন। একটি দাড়িওয়ালা হাউস সার্জনের কাজ দেখে তিনি তো মুগ্ধ। আজ বাড়িতে ফিরতে দেরি হল। গম্ভীর মুখে বাথরুমে ঢুকে গেলেন তিনি। স্নান করলেন। খুব ক্লান্ত লাগছিল। কাল ওই ভদ্রমহিলার রিপোর্ট পাওয়া যাবে। সকালে সরাসরি তালতলায় চলে যাবেন তিনি রিপোর্ট নিতে। একটা বাচ্চা ছেলে ভর্তি হয়েছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। কেসটা কি? রাত্রে খাবার খেতে বসলেন তিনি। স্ত্রী সামনে।